দুর্যোগপূর্ণ অমাবস্যার রাত, সেই সঙ্গে ঝড়ের তাণ্ডব লীলায় প্রকৃতির রুদ্রমূর্তি। রাত যত বাড়তে থাকে, অবিনাশ চৌধুরীর শরীর তত খারাপ হতে থাকে। অজপাড়াগা সোনাডাঙ্গার এককালের জমিদার 85 বছরের বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতা ও হাঁপানির প্রবলতায় আজ যুদ্ধ শুরু জীবনের সাথে মৃত্যুর। সন্তানহীন বৃদ্ধের পৈতৃক ভিটেই বৃদ্ধ বৃদ্ধা ও পুরনো দুজন ঝিচাকর ছাড়া কেউ বাস করেন না। দু ভাই দেশের বাড়ির মায়া প্রায় কাটিয়ে উঠে পরিবার সহ কলকাতায় স্থায়ীভাবে বসবাস করছেন। একমাত্র বোনের বিয়ে হয়েছিল কলকাতায়, বর্তমানে আমেরিকার বাসিন্দা। ঝড় বৃষ্টি একটু কমেছে, বাইরে প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। একটা কুকুর বিচ্ছিরিভাবে কেঁদে চলেছে। প্যাঁচার ডাক ও কুকুরের কান্না নাকি খুবই অশুভ। অবিনাশবাবুর স্ত্রী কমলা দেবীর বুকটা এক অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। বিশ্বস্ত চাকর ভোলানাথকে পাঠিয়ে দেন গ্রামের একমাত্র এলএমএফ ডাক্তার রুদ্রদমন সমাজপতিকে ডাকতে। ইষ্ট দেবতার নাম জপ করতে করতে পায়ের তলদেশ ঘষতে থাকেন, যাতে শরীরে খানিকটা উত্তাপ সঞ্চারিত হয়। ডাক্তারবাবু এসেছেন, সাধ্যমতো চিকিৎসা করছেন। ইঞ্জেকশন দিলেন যাতে হাঁপানির প্রাবল্য কমে। চিকিৎসায় সাড়া মিলছে না। ভোরের আলো ফুটলেই শহরের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন ডাক্তারবাবু। অবশ্য অবস্থার উন্নতি হলে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, এই বলে তিনি চলে গেলেন। বেশ কয়েকজন প্রতিবেশী ইতিমধ্যে খবর পেয়ে জড়ো হয়েছেন। রাত তখন 3:30। প্রকৃতি শান্ত। অবিনাশবাবুর বুকটাও প্রবল বেগে ওঠানামা করতে করতে হঠাৎই থেমে গেল। স্বামীর বুকে মাথা রেখে কমলা দেবী ডুকরে কেঁদে উঠলেন। তুমি আমাকে কার কাছে রেখে গেলে গো? ভোরের আলো ফুটেছে। গ্রামের লোক ভেঙে পড়েছে জমিদার বাড়িতে। অজাত শত্রু পরোপকারী জমিদারের মৃত্যুতে সবাই বাকরুদ্ধ। এ গ্রামে যা কিছু উন্নতি সবই জমিদার বাবুর চেষ্টায় ও অর্থ সাহায্যে। মায়ের নামে একটা হাসপাতাল তৈরির জন্য জমি ও প্রচুর অর্থ দিয়েছিলেন জমিদার বাবু। কাজ চলছিল, শেষটা দেখে যেতে পারলেন না। কলকাতায় ভাইদের কাছে খবর পাঠানোর চেষ্টা চলছে, একমাত্র ভাইপোকে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। ভাইপো আসলে সেই মুখাগ্নি করবে। সবাই বলা বলি করছে, এত থেকেও জমিদার বাবুর কিছু নেই, একটা সন্তানও হলো না। সত্যি
ভগবান সবাইকে সব কিছু দেন না। হঠাৎই লাঠি হাতে ভিড় ঠেলে ঢুকলেন পাড়ার সবচেয়ে মুখোরা ও ঠোঁটকাটা প্রায় কমলাদেবীর সমবয়সী পুঁটির মা পিসি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলে উঠলেন, আট খুঁড়ো অবিনাশদা চলে গেল, তাহলে বেঁচে গেল, বড় কষ্ট পাচ্ছিল, ভাইপোই তো মুখে আগুন দেবে। কপাল কপাল, অবিনাশদার পুরা কপাল, আটকুড়োই রয়ে গেল সারাটা জীবন। কথাগুলো বুকের মধ্যে বারবার ধাক্কা মারছিল কমলা দেবীর। স্বামীকে বড় ভালোবাসেন তিনি। পুটির মা দিদি তো তাকেও আটকুড়ি বলে এসেছেন জীবন ভোর। আজ এভাবে না বললে কি হতো না? বুকের ভেতরটা হাউ হাউ করে ওঠে কমলা দেবী। স্বামীর এই অসম্মান সহ্য করতে পারছেন না। পারিবারিক সম্মান, সমাজ সংস্কার, লোকনিন্দার ভয় সব কিছু গুলিয়ে যাচ্ছে। মাথার ভেতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে, বন বন করে ঘুরছে মাথাটা। এলোমেলো ঝড়ের ঝাপটা তার চিন্তা শক্তি ও মনটাকে বিক্ষিপ্ত করে দিচ্ছে। হঠাৎই মানসিক ভারসাম্য রাখতে না পেরে চিৎকার করে ওঠেন কমলা দেবী, না, আমার স্বামী আটকুড়ো নয়, আমার স্বামীর মুখাগ্নি করবে তাঁরই ছেলে। ওই যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে বাসুদেব। বিশ্বাস না হয় ওর মা আশাদিকে জিজ্ঞেস করুন। আশাদেবীর স্বামী ছিলেন জমিদার বাবুর নায়েব। দুই পরিবারের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্বামীর মৃত্যুর আনুমানিক 10 মাস পরে আশাদেবী বাসুদেবের জন্ম দেন। পুটির মায়ের মতো অনেকে আড়ালে আবডালে হাসাহাসিও করেছেন। আবার অনেকে বলেছেন, না না, আশাদি ওরকম মহিলা নন। বাবা মারা যাওয়ার সময় ছেলে পেটেই ছিল। কমলা দেবীর কথা শোনার পর মুহূর্তের মধ্যে এক আশ্চর্য নীরবতা নেমে আসে। সবাই যেন মূক ও বধির হয়ে গেছেন। কমলা দেবী স্বামীর পা দুটোর ওপর মাথা ঠুকে বলতে থাকে, আমি পারলাম না, আমি হেরে গেলাম। তোমার ক্ষণিকের ভুলের জন্য তুমি সারা জীবন যন্ত্রণা বয়ে বেরিয়েছ। তুমি তো আমাকে কিছু লুকোওনি। আমি তো কত বলেছিলাম, তুমি দিদিকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়ি নিয়ে এসো, দু বোন একসাথে সংসার করব। আমাদের বংশের সন্তান বাসুদেবকে আমরা মনের মতো করে মানুষ করব। স্বামীর পায়ের কাছে বসে থাকা আশাদেবীর পা দুটো জড়িয়ে ধরে তিনি বলতে থাকেন, আমাকে ক্ষমা করো দিদি, আমি মানসিক ভারসাম্য রাখতে পারিনি। আশাদেবীর অবনত মুখ, দু চোখ দিয়ে অবিরত গড়িয়ে পড়ছে অশ্রুধারা। বাসুদেব নির্বাক, নিশ্চল। ছলছল করে ওঠে তারও দুটি চোখ। সূর্য যথারীতি উঠেছে পূর্ব দিগন্তে। শুভা প্রকৃতি গত রাতের দুর্যোগ ভুলে গিয়ে সহজ ও স্বাভাবিক